হ্যালো, আমি ডক্টর সুমিতা সাহা, নিওনেটোলজিস্ট ফ্রম ফোর্টিস হসপিটাল। আজকে আমি প্রিম্যাচুরিটি নিয়ে কিছু কথা বলব এবং এখনকার স্ট্রেসফুল লাইফে স্পেশালি এত আইভিএফ হওয়ার পরে প্রিম্যাচুর বেবির সংখ্যা অনেক বেড়ে গেছে এবং 2020 পরিসংখ্যান অনুযায়ী 13% বেবিজ আর প্রিম্যাচুর এবং পৃথিবীতে যত প্রিম্যাচুর বেবি জন্মায় তার মধ্যে 20% আসে ইন্ডিয়া থেকে। সো ইটস ভেরি কমন। তো প্রিম্যাচুর বেবি কখন কাকে বলে? যখন 37 উইকস এর নিচে বাচ্চা জন্মাচ্ছে তাকে প্রিম্যাচুর বেবি বলে। এবং প্রিম্যাচুর বেবিকে আমরা 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লেট প্রিটার্ম, অর্থাৎ 34 উইকস এর পরে থেকে 37 উইকস, এটা হচ্ছে লেট প্রিটার্ম গ্রুপ। এদের অত বেশি অসুবিধা হয় না, একটু টেম্পারেচার বা একটু ফিডিং সাপোর্ট লাগতে পারে। 32 টু 34 উইকস এটা প্রিম্যাচুর বেবি, এদেরকে এদের একটু সাপোর্ট বেশি লাগতে পারে। 28 টু 32 এটা হচ্ছে মডারেট প্রিটার্ম, এখানে আপনার অনেকটাই সাপোর্ট লাগতে পারে, ফিডিং সাপোর্ট এবং অক্সিজেন ভেন্টিলেশন সাপোর্ট। আর লেস দেন 28 উইকস ইজ এক্সট্রিম প্রিম্যাচুর, যেখানে অবশ্যই অনেকটা সাপোর্ট লাগে। তো কি ধরনের সাপোর্ট লাগে? লাংটা প্রিম্যাচুর, সেক্ষেত্রে অক্সিজেন, সিপ্যাপ, ভেন্টিলেশন লাগতে পারে। ফুড পাইপটা প্রিম্যাচিওর, সেখানে খাবার হজম করতে অসুবিধা হতে পারে। অনেক সময় ফুড পাইপে খাবার বেশি দিলে পরে বা অন্য কোনো কারণে ফুড পাইপ ফুটো হয়ে যায়, দিয়ে নেক্রোটাইজিং এর ট্রুবুলাইটিস হতে পারে। ব্রেনটা প্রিম্যাচিওর, ব্লিড করতে পারে। চোখটা প্রিম্যাচিওর, রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি হতে পারে। সবচেয়ে বড় কথা, আমরা নাক দিয়ে টিউব পরিয়ে রাখি, মুখে টিউব পরিয়ে রাখি, হাতে চ্যানেল করে দিয়েছি, কখনো নাভি দিয়ে চ্যানেল করে দিচ্ছি, বিভিন্ন রকম প্লাস্টিক রেখে ওদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। সেখান থেকে বিভিন্ন রকম সিরিয়াস ইনফেকশন হতে পারে এবং সেগুলো থেকেও বাচ্চা অনেক সিক হয়ে যেতে পারে। সো দিজ আর দ্য প্রবলেম। কিন্তু প্রবলেম বলেও আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে হোয়াট আর দ্য এক্সপেকটেশন। তো মোটামুটি 30 উইকস অনওয়ার্ড সার্ভাইভাল রেট ইজ 95 to 99% ডিপেন্ডিং অন কোথায় আছে বেবি। কোনো অসুবিধা খুব বেশি হওয়ারই কথা না। আর 30 উইকস এর নিচে 2 এর পরে যে সংখ্যাটা আছে তত পার্সেন্ট সার্ভাইভাল চান্স বলা হয়। সেটা একটু অনেকদিন আগের তো পরিসংখ্যান অনুযায়ী বলছি। অর্থাৎ 28 উইকসে 80% উপরে সার্ভাইভাল, 27 আছে 70% এর উপরে সার্ভাইভাল, 25 উইকসে 60% সার্ভাইভাল। এটা মোটামুটি সার্ভাইভাল রেট। এবার হচ্ছে যে সার্ভাইভাল রেটটা কখন বাড়বে? যত ভালো এনআইসিইউ কেয়ার হবে তত আপনার সার্ভাইভাল রেট ভালো হবে, তত আপনার বাচ্চার নর্মাল ডেভেলপমেন্ট হবে। লোকে যে ভয় পায় যে প্রিম্যাচুর হলে বাচ্চাটা অ্যাবনর্মাল হতে পারে, সেটা একদম ঠিক না। আমার কাছে 600-700 গ্রামের বাচ্চা এখন 5-6 বছরের স্কুলে ফার্স্ট হচ্ছে। তো সেটা সম্ভব যদি এনআইসিইউর টাইমটা যদি ঠিকঠাক সাপোর্ট দেওয়া যায় এবং যতটা কমপ্লিকেশন অ্যাভয়েড করে বাচ্চাটাকে পার করা যায়, তত আপনার লং টার্ম কমপ্লিকেশনের চান্স কম থাকবে। সেটা 1 নম্বর এক্সপেকটেশন। সুতরাং প্রিম্যাচিওর হলেই সবসময় খুব হতাশ হয়ে যাবেন না, কিন্তু চেষ্টা করুন ভালো জায়গায় ভালো এনআইসিইউ সেটআপের মধ্যে বেবিটাকে কেয়ার দিতে। আর একটা কোশ্চেন সবারই ভাবে যে কতদিন লাগবে এনআইসিইউতে। সেটা হচ্ছে যে মোটামুটি আমরা কখন বাচ্চাদের বাড়ি ছাড়ি প্রিম্যাচিওর বাচ্চা করবো? যে 1.5 কেজির উপরে ওজন হচ্ছে আর বাচ্চা নিজে মুখে খেয়ে ওজন বাড়ছে। তো মুখে খাওয়ার ব্যাপারটা হচ্ছে যেখানে আমাদের শ্বাসনালী আর খাদ্যনালী আছে, আমরা যখন খাচ্ছি শ্বাসনালীটা বন্ধ রাখছি, যখন নিঃশ্বাস নিচ্ছি খাদ্যনালীটা বন্ধ রাখছি। এই কোঅর্ডিনেশনটা অ্যারাউন্ড 32 উইকস থেকে ডেভেলপ করে। তো 32 সপ্তাহ আগে আমরা সাধারণত টিউব দিয়ে খাওয়াই, আর মোটামুটি 34 সপ্তাহের মধ্যে ওরা নিজে ভালো করে মুখে খেয়ে ওজন বাড়তে শুরু করে। তো এক্সপেক্টেড ডিসচার্জ হয় অ্যারাউন্ড 34 উইকস। তার ফলে যে 28 সপ্তাহে জন্মেছে সে 6 সপ্তাহ থাকবে, যে 32 সপ্তাহে জন্মেছে সে হয়তো 2 সপ্তাহ থাকবে। আরো অনেক কিছু ফ্যাক্টর আছে, বাচ্চা জন্মানোর কন্ডিশন কেমন, অন্য কোনো প্রবলেম আছে কিনা, বাচ্চার ওজন কত, অনেক কিছু আছে। তাও এটা একটা রাফ এস্টিমেশন কিরকম হওয়ার কথা। তো সুতরাং আজকে এই স্ট্রেসফুল লাইফে যদি আপনি এক্সপেক্ট করেন যে বাচ্চা প্রিম্যাচিওর জন্মাতে পারে, সবসময় খুব হতাশ হয়ে যাবেন না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
ডেলিভারিটা এমন জায়গায় করুন যেখানে একটা ভালো এমআইসিইউ সেটআপ আছে, যেখানে আপনাকে প্রথম মিনিট থেকে জন্মানোর প্রথম মিনিট থেকে নিওডন্টোলজিস্ট থেকে বাচ্চাকে সাপোর্টটা দিতে পারে যাতে সে বেস্ট কেয়ারটা পায়। তাহলে আপনার বাচ্চা সুস্থ স্বাভাবিক হওয়ার যথেষ্ট ভালো চান্স আছে। সুতরাং হতাশ হবেন না। আম ঠিক করে সেটআপ ঠিক করুন। ভালো থাকুন। থ্যাংক ইউ।